দিদি, সেই কখন থেকে চিতই পিঠে খাবো বলে আমি বসে আছি, আর তুই এই পিঠেগুলো কার জন্য নিয়ে যাচ্ছিস বল না। ভাই, তুই চুপ করে আমার সাথে চল না। আমি ঠিক তোকে নিয়ে যাচ্ছি। চল, গেলেই দেখতে পাবি আমি কোথায় যাচ্ছি। এটা কিন্তু তুই ঠিক করিসনি দিদি, আমাকে এভাবে কষ্ট দিস না। কয়েকটা পিঠে আমাকে দে না রে, আমি খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। দীপু চুপ কর না রে। আমি তোকে ঠিক সময় পিঠে দেব। তবে আজকে তুই একটাও পিঠে চাস না, চাইলেও পাবি না। কি রে দিদি, তুই এখানে এসে দাঁড়ালি কেন? এখানে তোর কি দরকার? আমার এই জায়গাটাকে ভালো লাগছে না, চল না এখান থেকে চলে যাই। এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। এবার দেখ, একজন এখানে আসবে। এসো এসো। কোথায় তুমি? তোমার জন্য আমি পিঠে নিয়ে এসেছি। তাড়াতাড়ি এসে পিঠে খেয়ে যাও। তুই কাকে ডাকছিস দিদি? ওরে বাবা রে, দিদি ও কে? বাবরে কি ভয়ঙ্কর দেখতে! ও আমাদের দিকে এগিয়ে আসছে কেন? ওই, আমার জন্য কি এনেছিস আমাকে দে। তুমি তো চিতই পিঠে খেতে চেয়েছিলে। আমি তোমার জন্য চিতই পিঠে এনেছি। এই নাও, খেয়ে দেখো। এর বদলে তুই আমার কাছ থেকে কি চাস? আমাদের সাথে একটু ভালো রেখো। আমরা দুই ভাই বোন খুব কষ্টে থাকি। লোকজনে আমাদেরকে দেখতে পারে না। বলে আমরা নাকি আমাদের বাবা মাকে মেরেছি। বেশ, কিন্তু তার বদলে আমার চিতই পিঠে চাই, প্রতি রাতে চাই। আমি তাই দেব, তোমার কোনো চিন্তা নেই। তুমি বাড়িতে ঢুকলে কেন এখন? চাপ বাবা, এখন বাড়িতে ঢুকবো না তো কখন ঢুকবো? বাড়িটা তো আমার নাকি? শুধু খাবার দাবার বেলাতেই বাড়ির কথা মনে পড়ে, তাই না? আর বাকি সময় কি বাড়ির কথা মনে থাকে না? তুমি এরকম কথা কেন বলছো? বাড়ির কথা মনে থাকবে না কেন? তা মনে যদি থাকে তাহলে বাড়ির বাজার হাটটা করে যেতে হবে, সে কথা কি তোমার মনে থাকে না? তুমি তো সকালবেলায় বেরোবার সময় কিছু বললে না। মুখে মুখে একদম তর্ক করবে না বলে দিলাম। তোমার এই তর্ক আমি শুনতে চাই না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম এখানে মুখ দেখাবে না বলে দিলাম। তুমি আমাকে এরকম করে বলছো তো? সবে মাত্র কাজ থেকে ফিরলাম, কোথায় কিছু খাবো কিনা জিজ্ঞাসা করবে? আমি ওই সমস্ত ন্যাকামো করতে পারবো না। যেদিন ঘরে ভালো করে বাজার হাট করে দেবে, সেদিন আমি তোমাকে খাবার রান্না করে খাওয়াবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনই বাড়িতে আসবো না। আরে যাও যাও, ভয় দেখাচ্ছ কাকে? দুর্ভাগ্য দুর্ভাগ্য, এমন একটা বউ পেয়েছি আমাকে কি আর করে না একদম। ধুৎ, এই ঘরে আমি আর থাকবোই না। একবার ভয় দেখালে নিশ্চয়ই জব্দ হয়ে যাবে। কি গো জগাই কাকা, কোথায় চললে তুমি এত রাতে? আর কি বলবো রে, তোর কাকিমা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, মনের দুঃখে বেরিয়ে চলে যাচ্ছি। সে কি, তুমি তাহলে আমাদের বাড়িতে চলো কাকা। না রে, তোদের বাড়িতে গেলে হবে না, আমি এখন যাই, তোরা বাড়ি যা। এ জীবনে মনে হচ্ছে আর সুখ এলো না, জীবনটা এভাবেই কেটে গেল। তাহলে জীবনটা রেখে লাভ কি? আমার সঙ্গে চলো, তোমাকে আমি কাঁচা চিবিয়ে খেয়ে আমার খিদে মেটাই। মাগো বাঁচাও, আমি কোথায় চলে এলাম রে বাবা! বাবা রে বাবা, আমাকে মেরে ফেললো, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি তো কোনো ক্ষতি করিনি। কিন্তু এই তো তুই বললি জীবন রেখে লাভ নেই, তাহলে আমার সাথে চল। আমি আর কোনোদিন বলবো না, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও দয়া করে। দুমুখ লোকেদের আমার একদম পছন্দ নয়। আজকে আমি তোকে শেষ করেই ফেলবো। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? আমার কথা কি এভাবে তুমি সত্যি বলে ধরে নিলে? কি হলো কাকিমা, তুমি কাঁদছো কেন? কারো কিছু হয়েছে নাকি? আর বলিস না মা, তোর কাকার সাথে কালকে ঝগড়া হয়েছে। কাকা রাগ করে বাড়ি থেকে চলে গেছে। সে কি, কাকার এত রাগ, বাড়ি থেকে চলে গেল?
আমি কালকে অনেক কথা শুনিয়ে ফেলেছিলাম ওকে, তাই জন্য মনে হয় রাগ হয়েছে। এখন যে কোথায় গেছে আমাকে বলে যায়নি, এখন কোথায় খুঁজবো বল দেখি। আমি বুঝতে পারছি কাকিমা, কিন্তু আমি আসার পথেও তো কাকাকে দেখতে পেলাম না। তাহলে যে এখন কোথায় গেছে? কি বলবো রে তোকে, এই জীবন নিয়ে জ্বলে গেলাম। সারাদিন শুধু ঝগড়াঝাটি লেগেই আছে, সারা জীবন একটু সুখের মুখ দেখতে পেলাম না। কিছু মনে করো না কাকিমা, আমি আমার মাকে হারিয়েছি অনেক দিন আগে। আমার বাবার সাথেও মায়ের ঝগড়া হতো, আমি ছোটবেলায় দেখেছি। তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া না করো তাহলেই ভালো হয়। আর করব না রে শিল্পা, আর করব না। তোর কাকা একবারটি ফিরে আসুক, আমি আর কোনোদিন ওর সাথে ঝগড়া করব না। দেখি তুমি দুধটা নাও, আমি যদি রাস্তায় কোথাও দেখতে পাই কাকাকে ঘরে পাঠিয়ে দেব তাহলে। কিরে ভাই, খুব খিদে পেয়েছে না? কিন্তু কি করব বল, ঘরে যে আজকে কিছুই নেই। কালকে সকালে আমি বরং কয়েকটা সবজি ধার করে নিয়ে আসবো, তারপর। তুই চিন্তা করিস না দিদি, আজকে আমি জল খেয়ে শুয়ে পড়বো। কি করব বল ভাই, আমার কাছে এমন টাকা পয়সাও নেই যে তোকে কিছু কিনে এনে খাওয়াবো। কই রে পলা, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি বাইরে আয়। দিদি, বাইরে থেকে কে ডাকছে বলে মনে হচ্ছে। কে ডাকতে পারে দিদি? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। কিরে, তোরা কি আমার কথা ভুলে গেছিস নাকি? আজকে আমার জন্য পিঠে নিয়ে যাসনি কেন? আজকে আমাদের ঘরের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, পিঠে তৈরি করবার মতো কিছুই নেই আমাদের ঘরে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ভাইকে ছেড়ে দাও, ওর লাগছে, ওকে এভাবে মেরো না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি এর পর দিন থেকে যেন পিঠে পেয়ে যাই, না হলে তোর ভাইকে নিয়ে চলে যাব মেরে। আমাকে দয়া করো, আমি তোমাকে পিঠে তৈরি করে খাওয়াবো। আমার কোনো ভুল হবে না, দয়া করে আমার ভাইকে ছেড়ে দাও। আমি এর পর দিন থেকে কোনো কথা শুনতে চাই না। সময় মতো যেন আমার পিঠে আমি পেয়ে যাই, কোনোভাবেই যেন দেরি না হয়। এই নে, এই মানুষের হাতের পুর দিয়ে চিতই পিঠে তৈরি করবি। কিন্তু এটা তো মানুষের হাত। আমি বেশি কথা শুনতে চাই না। এই মানুষের হাতের পুর দিয়ে আমার জন্য পিঠে বানিয়ে নিয়ে যাবি কালকে, না হলে। দিদি রে, কালকে যা হোক করে ওর জন্য পিঠে তৈরি করে নিয়ে যেতে হবে, না হলে ও আমাকে মেরে ফেলবে দিদি। আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না, কালকে আমি শিল্পাকে জানাবো, ওর কাছ থেকে যদি ধারে কিছু মালপত্র পাওয়া যায়। না রে মা, জগা প্রতিদিন আমার দোকানে যায়, কিন্তু কই আজকে তো যেতে দেখলাম না। কোথায় গেল কে জানে। কাকিমা খুব কান্নাকাটি করছিল, আমাকে দুঃখের কথা বলছিল, কিন্তু আমিও তো রাস্তায় দেখতে পেলাম না। কেন যে এরা নিজেদের মধ্যে ঝগড়া করে কে জানে। আমিও এখন আগেকার দিনের কথা ভাবলে মনে মনে দুঃখিত হই। তোর মায়ের সাথেও তো কম ঝগড়া আমি করিনি। কি ব্যাপার, গরুগুলো ডাকছে কেন এভাবে? শিয়াল টিয়াল কিছু দেখলো নাকি? এইভাবে হাসলো কে? চলো তো বাবা, একবার বাইরে গিয়ে দেখি। ওরে বাবা রে, ওই দেখো বাবা, কে একজন যেন দাঁড়িয়ে আছে গোয়ালের পাশে। হে হে, কে তুমি? কি চাও এখানে? চলে যাবে এখান থেকে। ওরে বাবা, একদম চলে যাও বলে দিলাম। একদিন তোর গরুগুলোকে সব খাবো, আয়েশ করে জমিয়ে এই শীতের সময়। হে কি রে মা, এ যে ভূত! আমার গরুগুলোর দিকে নজর পড়েছে। এদের হাত থেকে এবার কিভাবে বাঁচাবো গরুগুলোকে? হঠাৎ হঠাৎ ভূত এলো কোথা থেকে? না না, খিদেটা খুব পেয়ে গেছে। কোথাও একটা আশ্রয় নিতে হবে, না হলে হবে না। দেখি আশেপাশে কারোর ঘর পাই কিনা। কেউ ঘরে আছেন?
কেউ কি ঘরে আছেন? একবার বেরিয়ে আসবেন দয়া করে। কে তুমি? কি চাই এখানে? আমি একজন ভবঘুরে পথিক, এখানেই ঘুরতে ঘুরতে এসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে বুড়িমা, আমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করতেন। তুমি মানুষ তো নাকি কোনো ভূত? আমি মানুষ, কোনো ভূত নয়। আসলে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিল তো তাই তুমি ভেতরে এসো বাবা, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আসলে বাবা, কিছু মনে করো না, আমাদের এখানে ভূতের উপদ্রব অনেক বেড়েছে। রাত্রিবেলায় কে কখন কি যে বেশ ধরে আসছে বোঝা যাচ্ছে না। তাই নাকি? আপনাদের গ্রামের এই শান্ত পরিবেশ দেখে সন্দেহ হয় বটে। আশেপাশে কোনো জন্তু জানোয়ারের চিৎকার চেঁচামেচি নেই, সবাই যেন ভয়ে সেঁধিয়ে আছে। হ্যাঁ বাবা, তবে কেউ সেই ভূতের কিছুই করতে পারছে না। আপনি জানেন নাকি কোথায় সেই ভূত থাকে? জানি, তবে কাউকে বলিনি। তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে দেখাতে পারি। বেশ, আমাকে কালকে একটু দেখাবেন তো। আমি এই ভূতের একটা ব্যবস্থা করে তারপর এই গ্রাম থেকে যাব। ঠিক আছে, কালকে সকালে আমি দেখাবো। তুমি খেয়ে আজকে বিশ্রাম নাও আমার ঘরে। শিল্পা, আমাদের অবস্থাটা একটু বোঝ। কালকে আমার ভাইটা না খেয়েছিল সারা রাত। সে কি রে, ভাইকে কালকে না খাইয়ে রেখেছিস? আমাকে একবারও বলিসনি কালকে রাতে এসে? আসলে বলবো বলেও বলা হয়নি, জানিস তো। তাছাড়া তোরা কি ভাববি না ভাববি। ধুর পাগল, আমরা আবার কি ভাববো ওসব কথা তুই মনেও আনবি না। একটা কথা বলি শোন, তোদের যখন দরকার পড়বে তখন আমাদের কাছে আসবি। আমার বাবার কাছ থেকে যতটা সম্ভব তোকে সাহায্য করব। তাহলে আজকে কিছু পিঠে তৈরির জিনিস কিনে দে না রে, ভাইটা খাবে বলছিল। হ্যাঁ দিচ্ছি, কিন্তু দীপু, তোর গলায় এরকম আঁচড়ের দাগ কিসের? ও কালকে পড়ে গেছে ঝোপঝাড়ের মধ্যে, সেই কারণেই। কিন্তু দেখে তো মনে হচ্ছে কোনো কিছুতে আঁচড় মেরে দিয়েছে। না গো দিদি, আমি কালকে পড়ে গেছিলাম। এরা আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলছে কেন? আমাকে যদি সত্যি কথা বলে তাহলে আমি কি এদের কথা বিশ্বাস করব না? তুমি আমাদের খাবার জিনিসগুলো দিয়ে দাও না দিদি, আমরা চলে যাই। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, তোর একটু অপেক্ষা কর। এই হলো সেই কুয়ো, এর মধ্যে থেকেই সেই ভূত উঠে এসে লোকজনের ক্ষতি করে বেড়ায়। তুমি প্রথম কবে দেখেছিলে? আজ থেকে বছর 5 আগে, তখন আমি নিজে তন্ত্র মন্ত্র করে ওই ভূতকে এই কুয়োর মধ্যে বন্দি করেছিলাম। তাহলে সেই ভূত আবার কুয়োর মধ্য থেকে আসছে কিভাবে? কয়েকজন বাচ্চা ছেলে খেলতে খেলতে আমাদের ওই তন্ত্রের মাদুলি সরিয়ে নিয়ে চলে যায় ভুলবশত। তারপরই ওই ভূত আবার উঠে আসে। এখনো পর্যন্ত কি কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে? না, ওইভাবে এই ভূত কাজ করে না। সাংসারিক ঝামেলা বাঁধিয়ে দেয়, তারপর কোনো লোককে ভর করে টেনে আনে এই কুয়োর কাছে। বুঝতে পেরেছি, তারপর তাকে মেরে ফেলে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এইভাবেই সে নিজের কাজ করে। আজকে রাতে তাহলে আমাকে এই ভূতের মুখোমুখি হতে হবে। তার আগে আমি একটু গ্রামটা ঘুরে দেখতে চাই, এই গ্রামে কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে কিনা। তোমার যা ইচ্ছা তাই করো বাবা, আমি তোমাকে কোনো কাজে বাধা দেব না। তবে এই ভূতকে আবার বন্দি করে দিয়ে যাও, না হলে আমাদের অনেক ক্ষতি করে দেবে। সেটা কেউ না জানুক, আমি জানি। সেখানে এসেই আমি একটা অপশক্তির আভাস পেয়েছি। অপশক্তিকে যে করি হোক আবার আয়ত্তে আনতে হবে।
তুই ঠিক দেখেছিলিস তো? দীপুকে কেউ মেরেছিল, তুই ঠিক জানিস? বাবা, ওরা যখন আমার সাথে কথা বলছিল তখন খুব ভয়ে ভয়ে কথা বলছিল। আমার মনে হলো ওদেরকে কেউ আক্রমণ করে ভয় দেখায়। না হলে কদিন আগেই আমার কাছ থেকে খাবার কিনে নিয়ে গিয়েছিল, সেগুলো এরই মধ্যে খেয়ে ফেলবার তো কথা নয়। তাহলে চল আমরা চুপি চুপি গিয়ে। কি ব্যাপার বলতো, এত রাতের বেলায় ওরা কোথায় যাচ্ছে? চলো না একবার গিয়ে দেখি। বাবা, ওটা কি কি ভয়ানক দেখতে বাবা! চুপ করে দেখে যা, দেখতে পেলে অসুবিধে আছে। তোমার জন্য আজকে পিঠে নিয়ে এসেছি। মানুষের মাংসের পুর দিয়েছিস তো? তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু দিয়ে তৈরি করে এনেছি। বেশ, তোরা এখান থেকে যা। কালকে যেন আবার আমি খাবার পেয়ে যাই। যদি আমি সময় মতো খাবার না পাই, তাহলে কিন্তু তোদের কারোর রেহাই নেই। সব কটাকে মেরে আমি খেয়ে ফেলবো। তুমি ওর কথায় কিছু মনে করো না, আমি তোমার জন্য প্রতিদিন চিতই পিঠে আনবো মানুষের মাংসের পুর দিয়ে। আপনারা এখান থেকে চলে যান, এখানে থাকা আপনাদের পক্ষে ঠিক হবে না। কে 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 আপনি? আমি যেই হই না কেন, যা কথা বলবার আমি কালকে আপনাকে বলবো। সকালবেলায় কুয়োর পাড়ে চলে আসবেন। বেশ, তবে আমরা এখান থেকে যাচ্ছি। কে লোকটা? কালকে রাতের অন্ধকারে ভালো মতো দেখতে পেলাম না তাকে। আমাকে আজকে এখানে আসতে তো বললো, কিন্তু তারই তো এখনো দেখা নেই। আপনি কালকে আমাকে আসতে বলেছিলেন? হ্যাঁ, আমি আসতে বলেছিলাম। আপনাকে এখানে নিয়ে আসবার একটা কারণ আছে। কি কারণ? এই কুয়োর মধ্যে সেই ভূত থাকে, যে ভূতকে আপনি কালকে দেখেছিলেন। ওকে যা হোক করে এখান থেকে আবার বন্দি করতে হবে, এবং সেটা আজকের মধ্যে। কিন্তু হঠাৎ করে এই ভূত কোত্থেকে এলো? সম্ভবত এই ছেলেগুলোই খেলতে খেলতে এই কুয়োর কাছে থাকা তাবিজগুলোকে সরিয়ে নিয়ে চলে যায়। এই ভূতের নজর এখন এই ছোট ছেলেগুলোর দিকে। এমনকি আপনার ছোট মেয়ের উপর আক্রমণ হতে পারে পরবর্তীকালে। আপনি কিছু একটা করুন, আপনি কিছু না করলে আমি একেবারে ভেসে যাব। আমি কিছু করব বলি তো এখানে আছি। আজকে রাতে ওই ভূতকে আবার বন্দি করতে হবে, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন না, কি কাজ করতে হবে? সমস্ত কাজ করব। আপনার মেয়েকে দিয়ে কিছু খাবার ওদের কাছে আজকে পাঠাতে হবে, যাতে ওরা ভূতের জন্য খাবার নিয়ে যেতে পারে। হ্যাঁ আচ্ছা বেশ, আমি আজকে গিয়েই এই পিঠে তৈরি করবার কিছু দ্রব্যাদি ওদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি শিল্পাকে দিয়ে। কই রে রীতামা, বাড়িতে আছিস নাকি? বুড়িমা, এবার দয়া করে আপনি বলুন, ও কোথায় চলে গেল? আমাকে একবার বলে গেল না ও? ঝগড়াঝাটি তো হতেই পারে। তোকে একটা খবর দিতে এলাম মা। খবরটা শুনে হয়তো তোর মন খারাপ হতে পারে, কিন্তু তোর জানা দরকার। কি খবর বুড়িমা? ওর কিছু হয়ে যায়নি তো? আসলে জগা আর বেঁচে নেই, ও মারা গেছে। আপনি এ কি বলছেন বুড়িমা? আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তুই বিশ্বাস করবি কি করবি না জানি না, সেদিন রাতে হয়তো তোর সঙ্গে ঝগড়া করার পরই জগা ওই কুয়োর কাছে গেছিল, কিন্তু ও জানতো না ওই কুয়োর ভূত আবার জেগে উঠেছে। তার মানে? জগাকে ওই কুয়োর ভূত মেরে ফেলেছে। তুই নিজের মনকে শক্ত কর, তোর স্বামীর আশায় আর বসে থাকিস না। তোর স্বামী আর এই জগতে নেই। আমি বিশ্বাস করি না। আর একটা কথা, আজকে রাতে তুই কোথাও বেরোবি না। বাইরে থেকে কেউ ডাক দিলেও কোথাও যাবি না। আমি চললাম।